বহু বছর আগের কথা, সাল 1870। গোপাল কলকাতা থেকে কাজ সেরে নিজের গ্রামের বাড়ি ফিরছে 1 মাস পর। আমি খুব তাড়াতাড়ি আসছি লতা, কিন্তু গ্রামে পৌঁছে এ কি দেখছে গোপাল, স্টেশন পুরো ফাঁকা। চায়ের দোকান যেটা সর্বক্ষণ খোলা থাকতো সেটাও আজকে বন্ধ, আর চারিদিক কেমন গা ছমছম ব্যাপার। রাস্তা জুড়ে সব ঘরগুলোতেই কোনো আলো জ্বলছে না। সবাই গেল কোথায়? গোপাল ভাবলো হয়তো শীতকাল বলে সবাই আগেই ঘুমিয়ে পড়ছে। 1 মাসে এত কিছু পাল্টে গেল। গোপাল নিজের ঘরের সামনে এসে ডাক দিল, লতা, লতা। তারপরই গোপাল দেখলো একজন মহিলা তার ঘর থেকে হাতে প্রদীপ নিয়ে বেরিয়ে আসছে। লতা, তোমাকে দেখতে পেয়ে একটু স্বস্তি পেলাম। ঘরের বাকি লোকজন কোথায়? লতা কোনো কথা না বলে আঙ্গুল দিয়ে একদিকে ইঙ্গিত দিল। এ কি, সবাই ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, তুমি অনেক দেরি করে ফেলেছো আসতে। তোমার অপেক্ষা করতে করতে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি বাদে। চলো তুমি হাত মুখটা ধুয়ে নাও, আমি তোমাকে খাবারটা বেড়ে দিই। হ্যাঁ, যা মারাত্মক খিদে পেয়েছে, আর বলার নেই। এই নাও, তোমার জন্য ভাত আর ডাল এনেছি। শুধু ডাল ভাত খেতে রুচি আসছে না, লেবু দিয়ে খাওয়া যায়। ঘরে শুধু ভাত আর ডালই আছে। ও, ওই যে আমাদের লেবু গাছে লেবু হয়েছে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আরে তুমি পারবে না, আমি করছি। আমার বেশিক্ষণ আনতে লাগবে না। এই নাও তোমার লেবু। তুমি কে? চিনতে পারছো না? আমি তোমার লতা। জল ছেটা ওর মুখে। বাবা, ভেবেছিলাম তো তুমি মরেই গেছো। এই গ্রামে এখানে কি করছো তুমি? জানো না এটা মরা গ্রাম? লতা কোথায়? আরে বাবা, 2 সপ্তাহ হলো মাত্র। গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে গ্রামের সব মানুষজন মারা গেছে। এখানে আর কেউ বেঁচে নেই। আমার বউ লতা বেঁচে আছে। বাবা, তোমার বউটাও কেউ বেঁচে নেই। না না, কালকে রাত্রে ও। হয়তো সত্যিই লতা গোপালের জন্য অপেক্ষা করেছিল। তোমার অপেক্ষা করতে করতে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি বাদে। ও জানতো গোপাল আসবে, তার জন্যই ওকে শেষবারের মতো খাবার বেড়ে দিতে চেয়েছিল।